আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে আমলটা নিয়ে এসেছি, এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ৪টি পুরস্কার দিবেন। আর এই ৪টি পুরস্কার মাগরিবের নামাজ বাদ যদি কেউ এই আমলটা প্রতিদিন করতে পারে, আল্লাহ তাআলা নিজে ফেরেশতা দিয়ে তাদেরকে হিফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবে, বরকত নাজিল করবে। আল্লাহ পাক তাদের গুনাহগাতাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা তাদের যত চাওয়া আছে সকল চাওয়াগুলোকে পুরা করে দিবে। এইজন্য আসুন আমরা এই আমলটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। অনেক ফজিলাত, মাত্র মাগরিবের নামাজ বাদ ১০ বার আপনারা এই দোয়াটা পড়তে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলাত দিয়েছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের ৩৫৩৪ নম্বর হাদিসের ভিতরে বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি মাগরিব বাদ ১০ বার পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে ৪টি পুরস্কার না দিয়ে এই দুনিয়া থেকে উঠাবেন না। ৪টি পুরস্কারে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। এই পুরস্কারগুলো আসলে প্রত্যেক মানুষের মুমিন বান্দা-বান্দীদের পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রয়োজন। এজন্য এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব। আসুন তাহলে আমরা এই আমলটা সম্পর্কে জেনে নিই এবং কি, কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন এই আমলটা করলে, এই সম্পর্কে আমরা একটু কিছু আলোচনা করি এবং আমরা কিছু জানার চেষ্টা করি। ১ নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারটি আমাদেরকে দিবেন, আমরা মাগরিবের নামাজ বাদ যদি ১০ বার পড়তে পারি, আল্লাহ তাআলা আসমান থেকে হাজার, হাজার ফেরেশতা ওই পড়নেওয়ালার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমান থেকে নামিয়ে দিবেন তাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ! তাকে সারারাত ওই ফেরেশতারা পাহারা দিবে। তাকে কোনো মানুষ কিংবা জিন, কোনো শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা দিয়ে ওই পড়নেওয়ালা ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ! ২য় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি ১০টি বার এই আমলটা করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ১০টি করে রহমত আল্লাহ তাআলা তার আমলনামাতে দান করবেন। সুবহানাল্লাহ! এবং ৩ নম্বরে আল্লাহ তাআলা তার যত গুনাহ রয়েছে ওই গুনাহ থেকে একটা বার পড়ার কারণে ১০টি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! ৪ নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যেমন আল্লাহর রাস্তায় ১০টি গোলাম আজাদ করে দিলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ তাআলা দান করবেন। এজন্য অনেক ফজিলাত রয়েছে এই দোয়াটা সম্পর্কে। আসুন এই দোয়াটি আমরা সকলে মুখস্থ করার চেষ্টা করি। কারণ আল্লাহর নবীরা পর্যন্ত প্রত্যেকটি ছোট, 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 ছোট দোয়াগুলোকে তারা আমলে জিন্দেগিতে পরিণত করেছিল। এজন্য তারা সবচাইতে আল্লাহর নিকটতম লোক হয়ে গিয়েছিল। এরপরে সাহাবা আজমাইনরা, বুজুর্গে দ্বীন, তাবেঈন এমনভাবে যত আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে এসেছে, সকলেই তারা এরকম ছোট, ছোট আমলের কারণে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। তারা অধিক সওয়াবের অধিকারী হয়েছে। তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা এই কারণেই কিন্তু বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমলওয়ালা মানুষ, যারা আমলের জিন্দেগি গঠন করে, এদের মরণের পরেও কোনো ভয় নাই, দুনিয়ায়ও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ! এইজন্য আমরা ছোট, ছোট আমলগুলো সকলে করার চেষ্টা করি। আসলেই আসুন আমরা সকলে এই আমলটা একটু আমার সঙ্গে আপনারা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এইভাবে আপনারা
10টি বার মাগরিব বাদ এটা আমল করার চেষ্টা করবেন। এটা